আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ঈদুল আজহা কিন্তু আমাদের মাঝখান থেকে চলে গেল। এখন অনেকেই কিন্তু ইউটিউবিং জার্নিটা শুরু করতে যাবেন, কিংবা ইউটিউবিং জার্নি এর আগে করেছেন, স্টপ রেখেছিলেন ঈদ উপলক্ষে। তো এখন ঈদের পরে আবার শুরু করতে যাচ্ছেন, কিন্তু নেই আপনাদের কাছে কোনো ভালো মাইক্রোফোন। ভালো একটা মাইক্রোফোনের দরকার, আবার ভালো মাইক্রোফোন কিনতে গেলে একটা ভালো বাজেটেরও দরকার, কিন্তু আমার কাছে তো এত বাজেট নেই। হ্যাঁ, এই সকল প্রবলেম, এই সকল সমস্যাগুলোকে সমাধান করার জন্য আমাদের স্টুডিওতে কিন্তু আজকে বয়া অমিক ইউ মডেলের একটি মাইক্রোফোন পাঠিয়ে দেওয়া হয়েছে, যেন আপনাদের মাঝখানে এই ধরনের কোনো প্রবলেম না থাকে। এটি আমাদের কাছে পাঠিয়েছেন ঢাকা টেলিকম। তাদের কাছেই কিন্তু আপনারা এই মাইক্রোফোনটি অ্যাভেলেবল পেয়ে যাবেন। তাদের অ্যাড্রেস নিচের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবং যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নাই, দ্রুত করে ফেলুন। ফেসবুক থেকে যারা দেখছেন এখনই পেজটিকে ফলো করুন। বরাবরের মতোই আমি আপনাদের সাথে আছি এমডি মাহিম হাসান। আপনারা দেখছেন MHR টেকনোলজি। বয়া অমিক ইউ এই মডেলের মাইক্রোফোনটির প্রাইস রাখা হয়েছে অনলি ৬,৫০০ টাকা। বক্সটি ওপেন করতেই কিন্তু আমরা পেয়ে গেছি 2 ইয়ারের একটা অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড। এরপর আমার হাতে যে বক্সটি দেখতে পাচ্ছেন, এই বক্সটিতে রয়েছে মেইন কম্পোনেন্ট। এই বক্সটিকে ওপেন করতে আপনারা পেয়ে যাবেন একটি ব্যাংক। এই ব্যাংকটি সম্পূর্ণ লেদারের তৈরি। এই ব্যাংকটাকে দেখতে আমার একটা কথা মনে পড়ে গেল ভাই, মানে এয়ারবাডসগুলিকে যেভাবে ব্যাংকের ভিতরে রেখে আমরা চার্জ করতাম, ঠিক এই মাইক্রোফোন সেম ক্যাটাগরি ভাই। এই ব্যাংকের ভিতরে মাইক্রোফোনগুলোকে রেখে চার্জ করা যায়। এই ব্যাংকটির ভিতরের কম্পোনেন্টগুলোকে চার্জ করার জন্য ব্যাংকটির পিছনে টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে। এর চার্জ কন্ডিশনকে বোঝানোর জন্য এই ব্যাংকের ফ্রন্ট সাইডেই দেওয়া হয়েছে এলইডি ইন্ডিকেটর, যেটির মাধ্যমে আপনারা যখন চার্জিং করবেন তখন সেটিতে হোয়াইট কালারের একটি ইন্ডিকেটর আপনাদেরকে দেখিয়ে দিবে যে আসলে সেটি চার্জ হচ্ছে কিনা। বাহিরের কম্পোনেন্টগুলো বা বাহিরের ব্যাংক যেটা রয়েছে, সেই ব্যাংকটি কিন্তু লেদারের তৈরি, বাট ভিতরে যে মাইক্রোফোনগুলো তারা দিয়েছে, এই মাইক্রোফোনগুলো কিন্তু প্লাস্টিক বিল্ডের। হাত থেকে পড়ে গেলে, বেশি উপর থেকে পড়ে গেলে ফেটে যাওয়ার আশঙ্কা থেকে যায়। এই মাইক্রোফোনগুলিকে দেখতে কিন্তু বেশ ছোট, অ্যাজ এ একটা বোতামের মতো বলা যায়। এবং এই মাইক্রোফোন কিন্তু দুইটি ভেরিয়েন্টে রয়েছে। একটা হচ্ছে অ্যান্ড্রয়েড টাইপ সি অ্যান্ড অ্যাপেলের জন্য লাইটিং পোর্ট। এটি সম্পূর্ণ সিলিকন মাইক্রোফোন। এবং এখানে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে, এটি আউটসাইডে যদি অ্যাজ এ বলি যে একটা ইট ভাঙা জায়গা, মেশিনের শব্দ প্রচণ্ড, বা বাড়ির কাজ চলছে, কনস্ট্রাকশনের কাজ চলছে, এই রকম জায়গায় যদি এই মাইক্রোফোনটা দিয়ে ভিডিও করতে চান, হ্যাঁ করতে পারবেন। এক ক্লিকেই কিন্তু এই মাইক্রোফোনটা সম্পূর্ণ নয়েজকে ক্যান্সেলেশন করে দেবে, জাস্ট আপনার ভয়েস ছাড়া। আমার কাছে বাজেট অনুযায়ী বেশ দারুণ মনে হয়েছে, কারণ ভাই এখন 40 থেকে 50,000 টাকা দামের মাইক্রোফোনে কিন্তু এই ধরনের ফাংশনগুলো থাকে, কিন্তু এই যে 10 থেকে 12,000 মাইক্রোফোনে কিন্তু এই ধরনের ফাংশন খুব কমই থাকে। বাট 6,000 টাকায় যে এই ধরনের ফাংশন তারা ইউজ করবে, ভাই একদম আমি পুরাই অবাক যে এই মাইক্রোফোনটা আমার কাছে এই দিক থেকে সবচেয়ে বেটার মনে হয়েছে। এটা ম্যাগনেটিক হওয়ার কারণে এটার একটা অন্যতম সুবিধা আছে, যেটা হচ্ছে আপনারা যেখানে সেখানে এটাকে ক্লিপ করতে পারবেন, প্লাস এটা পড়ে যাওয়ার আশঙ্কা মানে একদম কমই বলা যায়। ট্রান্সমিশন ডিস্টেন্স 50 মিটার, লেটেন্সি 25 মিটার পার সেকেন্ড, এবং এটি কিন্তু সম্পূর্ণ লিথিয়াম ব্যাটারি দিয়ে বিল্ড করা। ফ্রিকোয়েন্সি রেসপন্স রেঞ্জ 20 হার্টজ থেকে 25 kHz পর্যন্ত। এই মাইক্রোফোনগুলির ওয়েট অনলি 90 গ্রাম, যা বেশ হালকাই রয়েছে। এবং এটি সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, অন্যান্য মাইক্রোফোনে ব্লুটুথ কানেকশন করতে হয়, এই হ্যাসেল থাকে, ওই হ্যাসেল থাকে, বাট এই মাইক্রোফোনে এরকম কোনো হ্যাসেল নাই ভাই। জাস্ট ফোনের টাইপ সি পোর্ট পিনের সাথে এটাকে কানেক্ট করে দিলেই, পিন করে দিলেই কিন্তু এই মাইক্রোফোনটা কানেক্ট হয়ে যায়। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এইটা, এটির ব্যাটারি ক্যাপাসিটি 300 mAh, যা দিয়ে 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত আপনারা ইজিলি ইউজ করতে পারবেন কোনো টেনশন ছাড়াই। এর দুটি রেকর্ড করা ভিডিও আমি আপনাদের মাঝে দিয়ে দিচ্ছি, আপনারা নিজেরাই দেখে নেবেন। হ্যালো গাইস, আপনারা এখন যে ভয়েসটি শুনতে পাচ্ছেন, এটি বয়া অমিক ইউ মডেল মাইক্রোফোন থেকে সিঙ্গেল মোডে নেওয়া। সবশেষে আমি এতটুকুই আমি আপনাদেরকে বলবো যে আমার কাছে এই কম বাজেটের দিক থেকে মাইক্রোফোনটি বেশ ভালো মনে হয়েছে। তবে এটি বডিটা প্লাস্টিক না দিয়ে যদি একটু মেটাল করা যেত, তাহলে আমার মনে হয় যে আরেকটু বেটার রেজাল্ট পাওয়া যেত। যাই হোক, এই বাজেটের দিক থেকে এই মাইক্রোফোনটি ভাই একদম বেটার রয়েছে, কারণ মাইক্রোফোনটির বিল্ড কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি সব কিছুই কিন্তু ঠিকঠাক ছিল। আপনারা যারা নতুন ইউটিউবিং জার্নি শুরু করতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু মাইক্রোফোনটা একটা বেটার চয়েস হইতে পারে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।